আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আলোচনা করছিলাম। তো কন্ট্যাক্ট ফর্মে হচ্ছে সেটআপগুলো আমরা খেয়াল করছি যে এখানে কেউ ফর্ম ফিল আপ করলে এই ইনফরমেশনগুলো চলে যেত হচ্ছে কোথায়, আমাদের ইমেলে চলে যেত বা এই ওয়েবসাইটের যে অ্যাডমিন তার কাছে চলে যেত এবং একটা রিপ্লাই মেসেজ বা অন্য অন্য এক্সট্রা অনেক কিছু আমরা দেখছি। আচ্ছা, এখন এই জিনিসগুলা একটু চেঞ্জ হতে পারে। কীরকম, যেমন আমরা চাইতে পারি যে কেউ যখন ফর্ম ফিল আপ করবে তার ইনফরমেশন হচ্ছে এইখানে না, ইনফরমেশনগুলো হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে ধরেন লাইক হচ্ছে মেল চিপে পাঠিয়ে দিব। আচ্ছা, গত ক্লাসে মেল চিপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। মেল চিপের টপিক ক্লিয়ার তো? যেমন হচ্ছে কিভাবে লিস্ট তৈরি করতে হয়, তা হচ্ছে লিস্টের আওতাধীন কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ইয়েস। আপনি গত ক্লাস ছিলেন মনে হয়। আচ্ছা, আহ, এটা তো নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই, মেল চিপ, তাই তো? আচ্ছা, তারপর আমি একটু একটা এই সুযোগে মেল চিপ লাগবে, তাকে ব্রাউজারে মেল চিপটা অন করে নিচ্ছি। তো সবগুলো অপশন দেখে রাখি, কারণ কখন কোন ক্লায়েন্টের কোন ক্লাসে কখন কোন জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হচ্ছে একটু দেখার দরকার সব কিছুই। ঠিক আছে, তো আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে লগ ইন করে ফেলছি মেল চিপে, কারণ এখান থেকে আমার কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো আজকে এবারে পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম সেভেনের সাথে মেল চিপটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেট করতে পারি। তো এটা আসলে একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশন বলতে আসলে প্লাগ ইন বোঝাচ্ছে আর কি। তো একটা প্লাগ ইন আমি প্রথমে একটা ইনস্টল করে নিই। তো প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনটার নাম হচ্ছে এরকম মনে হয়, কন্ট্যাক্ট ফ্রম সেভেন মেল চিপ এক্সটেনশন এরকম হতে পারে, বা কন্ট্যাক্ট ফ্রম উইথ মেল চিপ এরকম কিছু একটা হবে। কন্ট্যাক্ট সেভেন মেল কন্ট্যাক্ট ফ্রম সেভেন মেল চিপ। মনে আছে আপনার? আমার মনে নাই প্লাগ ইনটার নাম। মেবি এটা, এই যে এই প্লাগ ইনটা। হ্যাঁ, ইয়েস। এইটা আরেকটা, এইটা বুঝাইনি, তারপর ওইটাতে যাচ্ছি। প্রথমটা বলতে এইটা আর কি। হুম 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 তো এটা সেট আপ করে নিলাম। তো এখন আমরা যদি আবার কন্ট্যাক্টে, যে কন্ট্যাক্ট যে এটা ছিল ওইটাতে যদি যাই, একটা নতুন ট্যাব খেয়াল করবো আমরা, যে এখানে একটা নতুন ট্যাব চলে আসবে। আমরা তো এটা নিয়ে কাজ করতেছিলাম। যাচ্ছে এখানে এডিট সেকশনে, এই যে খেয়াল করুন এখানে এই যে টিম ম্যাচ লাইট নামে একটা অপশন চলে আসছে, যেটা আগে ছিল না। তো বর্তমানে প্লাগইনটি ইনস্টল করার ফলে আমাদের এই অপশনটা আসছে। তো এইখানে মূলত হচ্ছে আমাদের যদি কন্ট্যাক্ট ফ্রেম সেভেনের সাথে যদি মেল চিপে কানেক্ট করতে চাই, তাহলে মেল চিপের এপিআই কিটা আমাকে দিতে হবে। এছাড়াও আপনি যে কোনো প্লাগইন নিয়ে কাজ করেন না কেন, এপিআই আপনার লাগবেই। তো এপিআই কালেক্ট করার জন্য আমরা যাচ্ছি এখানে, এখান থেকে আমরা একটু প্রোফাইলে যাই। এটা প্রোফাইল থেকে বের করতে হয়। অ্যাকাউন্টস থেকে মেবি প্রোফাইল, আমার মনে নাই, কারণ ফাংশনগুলো একটু উলটপালট হয়ে গেছে সবগুলা। দেন হচ্ছে এইখান থেকে সেটিং থেকে মনে হয় কিছু একটা সেটিং থেকে, হ্যাঁ এক্সট্রা অপশনটা কি এখানে আছে? এই যে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা থেকে হচ্ছে এপিআই কি, এটা লাগবে। এই অপশনটা সবাই জেনে রাখেন। আমি আবার নতুন করে দেখাচ্ছি। এই যে এখানে অ্যাকাউন্টসে ক্লিক করলাম, অ্যাকাউন্টসে ক্লিক করে হচ্ছে প্রোফাইলে আসলাম।
যে প্রোফাইলে আসার পর এখানে এক্সট্রা নামে অপশনটা পাবে। সো এখান থেকে হচ্ছে এপিআই কি, তো এইখানে অলরেডি এপিআই কি জেনারেট করা আছে, চাইলে হচ্ছে আমরা নতুন করে নিতে পারি, বা দরকার নাই, আমি এই যে এখানে যেটা আছে এটাই কালেক্ট করে নিচ্ছি আর কি। তো এপিআই কিটা হচ্ছে আমরা এখানে বসাই দিচ্ছি, কানেক্ট অ্যান্ড ফেচ ইউর মেইলিং লিস্ট। ওকে, তো গত ক্লাসে মনে আছে আমরা যে লিস্টটা তৈরি করছিলাম সেটার নাম ছিল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এছাড়াও যদি আরও একাধিক লিস্ট থাকে এই জিনিসটা শো করবে। তো আমরা যেহেতু মেইলচিপটা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, তার মানে হচ্ছে আমরা একটার বেশি পাচ্ছি না, আর এখানে একটা তৈরি করা আছে, একটাই আছে। তো আমার এইখানে আমরা যদি খেয়াল করি এই ফর্মের মধ্যে অনেক কিছু ফিল্ড তৈরি করা আছে, যেটার সাথে নেম, ইমেল বা অন্যান্য জিনিসগুলো আমরা কালেক্ট করতেছি। তো এখান থেকে আমার এখানে দুইটা ফিল্ড শো করছে, একটা হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট হিসেবে যেটা নিতে হবে এই ফিল্ডটা, আর পাশাপাশি আরেকটা জিনিস নিতে পারবো সেটা হচ্ছে নেম। তথ্য আসলে সবগুলোই যাবে, বাট এখানে এই দুইটা জিনিস হচ্ছে আমাকে অ্যাড করে দিতে হবে আর কি, যে দুইটা জিনিস আমাকে অ্যাড করে দিতে হবে যে থ্রোতে হচ্ছে আমরা তথ্যগুলো কালেক্ট করতেছি, মোটামুটি এই, আর কিছু না। তো এটা সেভ করে দিচ্ছি, তারপরও আমরা একটু চেক করে আসি এখানে ফর্মের বা মেইলের যে সেটিংগুলো ছিল এগুলো চাইলে হচ্ছে আমরা একটু উন্নিবেশ করে দিতে পারি। আচ্ছা, এটা মোটামুটি আগে থেকে সেট আপ করা আছে, আজকে আর এই বিষয়ে ডিটেলস যাচ্ছি না। আমরা জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশনটা দেখলাম, আমরা কি করলাম, কন্ট্যাক্ট ফর্ম 7-এর সাথে মেইলচিপে জাস্ট হচ্ছে একটা ইন্টিগ্রেট করে দিলাম। তার মানে এখন আমরা যে ফর্মটা তৈরি করছি এই ফর্মের পারপাসে যখন কেউ নক করবে, এখন তথ্যটা যেহেতু আমাদের মেইল মানে এই ওয়েবসাইটে অ্যাডমিনের সাথে কনফিগার করা আছে, একটা ইমেল অ্যাডমিনের কাছেও যাবে এবং পাশাপাশি এই ক্লায়েন্টের তথ্যটা চলে যাবে হচ্ছে মেইলচিপে। ঠিক আছে, তো দেখি আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে বিজি সাইট, কন্ট্যাক্ট, একটা ইমেল অ্যাড্রেস ধরি, একটা অ্যাড্রেস হচ্ছে abc@gmail.com। ওনার নাম কি, ওনার নাম ধরিনি এবিসি, ওনার লাস্ট নেম হচ্ছে কিছু একটা এলইডিপি। ওকে, আমরা সাবস্ক্রাইবে ক্লিক করছি। ও সরি, এখানে একটা ভুল হয়েছে, ভুলটা কি বলেন তো, এটা হচ্ছে পপ আপ ছিল কিন্তু, তো পপ আপটা তো আসলে এইভাবে হবে না, বলে আছে গত ক্লাসে আমরা একটু এডিট করছিলাম কিন্তু। হ্যাঁ, গত ক্লাসে এটা ছিল মেইলচিপের ফর্মটা বসেছিলাম, এটা কিন্তু কন্ট্যাক্ট ফ্রম 7-এর না। তো কন্ট্যাক্ট ফ্রম 7-এ এটা আমার কালেক্ট করতে হবে, কন্ট্যাক্ট ফ্রম 7-এর শর্ট কোড হচ্ছে এইটা। ঠিক আছে, লিড পেজে যাচ্ছি, তো এইখানে যাচ্ছে হচ্ছে আমরা এখান থেকে এটা উঠাই দিচ্ছি, রিমুভ ব্লক, দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে শর্ট কোড, এই যে শর্ট কোডে হচ্ছে এটা বসাই দিলাম। ওকে, দেন আপডেট। ওকে, এখন হচ্ছে আমরা ভিউ করে দেখতে পারি, ভিউতে কি ক্লিক হয়েছে? আচ্ছা, না যদি হয়ে থাকে তাহলে সমস্যা নাই, যেহেতু এখানে হোম পেজটা আবার একটু শো করে নিই, কন্ট্যাক্ট। ওকে, চলে আসছে ইউর নেম, বাট সরি আমরা তো অন্য কিছু দিতে চাইছিলাম। আচ্ছা, একজনের নাম ধরলাম এবিসি, এখানে একটা অ্যাড্রেস হিসাবে দিয়ে দিই ধরেন 122। এই ইমেল অ্যাড্রেস গত ক্লাসে মনে হয় দেওয়া হয় নাই, টেস্ট ইমেল 1, সাবজেক্ট ডেমোট্যাক্স। ধরেন মেসেজ দিলাম। ওকে, দিয়ে এখন আমরা সেন্ডে ক্লিক করি। ওকে, তাহলে একটা মেসেজ সেন্ড হয়ে গেছে। তো আমরা যদি একটু খেয়াল করি আসলে এখানে যেটা ছিল অ্যাডমিন ইমেল ছিল হচ্ছে পার্থ 1971-এ। হ্যাঁ, তো আমরা যদি এই ইমেলটা একটু চেক করে আসি, gmail.com, লোগোটা মনে চেঞ্জ করছে, এটা মানে আজকে চেঞ্জ করছে মেবি। ওকে, এই যে এখানে একটা অলরেডি চলে আসছে টেস্ট ইমেল, অ্যান্ড এই যে যেটা লিখলাম এটা আসছে। এবং আমরা একটু খেয়াল করি মেল চিপের সাথে যেহেতু কানেক্ট করছি, আমাদের যে অডিয়েন্সটা তৈরি করা ছিল ওইখানে সব কিছু আছে কিনা। তো অডিয়েন্সের মনে হয় এখানে ছিল একটা অডিয়েন্স, এই যে অডিয়েন্স, ক্লিক করছি অডিয়েন্সে, অডিয়েন্স থেকে এখানে কিছু আসে কিনা মনে নেই, এই যে এখানে আছে
এখান থেকে হচ্ছে ভিউ অডিয়েন্স, এই যে দুইটা কন্ট্যাক্ট, আগে ছিল একটা, এখন আমরা এখানে ক্লিক করছি, টোটাল ডিটেলসটা আশা করি পেয়ে যাবো এখানে। সো রিসেন্টলি এ যে করছে, তো এখান থেকে হচ্ছে আমরা শুধু ইনফরমেশন গেছে কিন্তু অ্যাডমিন ইমেলে, কিন্তু এখান থেকে শুধু আমরা পাচ্ছি তার ফার্স্ট নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। তো এই হচ্ছে বিষয়টা, জাস্ট হচ্ছে আমরা যে জিনিসটা এখন দেখলাম সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7-এর সাথে আমরা মেল চিপের একটা ইন্টিগ্রেশন করলাম। প্রসেসটা বোঝা গেছে? এইটা আর কি, এটা কেন করতে হয়? হ্যাঁ বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, মেবি কোনো প্রশ্ন নাই। এটা এর জন্য করে, কারণ হচ্ছে অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা হয়তো বা বিভিন্ন পারপাসে হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু তার ইমেলগুলা কালেক্ট করে রাখা একটা ঝামেলাদায়ক বিষয়। এর জন্য হচ্ছে আমরা মেল চিপের সাথে একটা কানেক্ট করে নিলাম, সে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে, বাট সেই সাথে সাথে আমাদের একটা ডাটা বেজে তার নামগুলো কালেক্ট করে রাখলাম। এতে করে যতজন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তার মানে রিলেভেন্ট মানুষগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা তাদেরকে ইমেল করতে পারবো বিভিন্ন পারপাসে। আচ্ছা, এই গেল বিষয়টা। এখন এখানে কন্ট্যাক্ট ফ্রম 7-এর সাহায্যে আমরা আরও কিছু কাজ করতে হতে পারে। আচ্ছা, এখানে আমার বলেন, বলেন। হুম হুম কন্ট্যাক্ট ফর্মে লগ ইন করছি মিনস হচ্ছে মানে কন্ট্যাক্ট ফর্ম 7-এ আমি ফর্ম ফিল আপ করছি, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। নক করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নক করছে। এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা তো চলে আসলো, মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে দেখতে পারবেন না, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে দেখতে পারবেন না। আরেকটা করা যায়, আরেকটা মেবি ওইটা দিয়ে করা যায়, মেবি গ্র্যাভিটি ফর্ম নামে একটা বিষয় আছে, গ্র্যাভিটি ফর্ম আছে, গ্র্যাভিটি ফর্মে মনে মেবি করা যায় ওইটা। হ্যাঁ বলেন। আপনি গত ক্লাসে ছিলেন? আচ্ছা, এখন বলেন। হুম হুম আচ্ছা আচ্ছা, না ওইখানে আপাতত এই বিষয়গুলো এখানে নাই। হ্যাঁ, ওইটা আপাতত এই বিষয়গুলো নাই, কিন্তু বিভিন্ন ধরনের এগুলো ডাটা সিকিউরিটি বিষয়গুলো অ্যাপস থাকতে পারে, ওই পারপাসে হচ্ছে আপনি এগুলো খুঁজে বের করতে পারবেন, বাট আমাদের এখানে কোনো আপাতত কোনো এরকম ইনফরমেশন নাই। বাট ওই ইউজার ট্র্যাক করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন লাইকেস হচ্ছে ওই যে অ্যানালাইটিক্স দিয়ে ধরা যায়, কিন্তু অ্যানালাইটিক্সে তো আর ইয়ে পাওয়া যাচ্ছে না, কি বলে যে হ্যাঁ আইডি পাসওয়ার্ড বা ইউনিকভাবে ওনাকে খুঁজে বের করা যাচ্ছে না, হচ্ছে প্রবলেমটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভাইস তো আছে, কিন্তু এইটাতে এই কাস্টমার বা উনি, এটা তো আমি অ্যাকুরেটলি ভাবে বলতে পারবো না, এই আর কি বিষয়টা। আহ, এটা লাগবে তো দেখাতে হবে আমার, এটা লাগবে, এর জন্য হচ্ছে বাকিগুলো হয়তো জানি না আপনার লাগবে কিনা, বাট আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, না এই হচ্ছে বিষয়টাই। ওকে, মানে প্রশ্নগুলোর কথা বলতেছেন, প্রশ্ন বিষয়গুলো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হচ্ছে অন্যদিকে, কন্ট্যাক্ট ফ্রম 7-এর বিষয়টা তো গেল। নেক্সট আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় আমরা এরকমও চাইতে পারি, লাইক এস হচ্ছে কেউ কন্ট্যাক্ট ফ্রম, সে তো করলো, এখানে তো মেসেজ শো করতেছি, তার পাশাপাশি হতে পারে যে এটা করার পর তাকে আমি এই বর্তমান যে পেজ আছে এই পেজ থেকে আমি তাকে অন্য কোনো পেজে পাঠিয়ে দেবো যখনই সে সাবমিট করবে, যেটাকে আমরা বলি রিডাইরেক্ট করা। তো কন্ট্যাক্ট ফ্রম 7 তো এটাকে রিডাইরেক্ট করা যায়,
সেটা কীভাবে করবো একটু দেখা দিচ্ছি। তো এটার জন্য ঘুরে ফিরে আমাদের একটা প্লাগইন লাগবে। আমি একটু যাচ্ছি, আবার প্লাগইন লাগবে একটা। প্লাগইন থেকে অ্যাড নিউ। ওকে, আসলাম এখানে। মেবি কন্ট্যাক্ট এইটা, এই নামটা দেখাইছিল এখানে, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট ফ্রম সাকসেস পেজ রিডাইরেক্ট, মেবি এটা হবে। কন্ট্যাক্ট ফ্রম রিডাইরেক্ট লিখবো, তাই তো? আমার মনে হয় এইটাই হবে, মেবি এইটাই হবে। আচ্ছা, এটা দিয়ে দেখি কি হয়। আমার মনে নাই আপনাদের কোনটা দিয়ে দেখাইছিলাম। আসলে এই জিনিসগুলো জেনে রাখা, আসলে এটা কোত্থেকে কখন কোনটা লাগবে এটা বলা যাচ্ছে না। আচ্ছা, অ্যাক্টিভ করে নিলাম। তো যেহেতু এটা কন্ট্যাক্ট ফ্রম 7 এর জন্যই করা, তো এখানে এক্সট্রা ফাংশন দেখা যাবে না। এখানে আমরা কন্ট্যাক্ট ফ্রমে ডাইরেক্ট চলে যাই, কন্ট্যাক্ট ফ্রম, ঠিক আছে। তো আবার যাচ্ছে এখানে এডিট মোডে। তো আমরা যাচ্ছি, যখনই কেউ ফর্ম ফিল আপ করবে রিডাইরেক্ট করে হচ্ছে অন্য একটা পেজে পাঠিয়ে দেবো। এবং কোন পেজে পাঠানো যায় এটা একটা বিষয়। যেমন হচ্ছে আমরা ধরে নিই আমাদের একটা ফেসবুক পেজ আছে, এরকম কিছু হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে এডিশনাল সেটিং অ্যাকশন, এই যে অ্যাকশন নামে একটা অপশন চলে আসছে। ওকে, এটা লাগবে না, ঠিক আমাকে দিতে হবে নাকি? ক্লোজ করে দিচ্ছি, যাচ্ছে না। রিডাইরেক্ট পুরো কন্ট্যাক্ট ফ্রম 7 উইথ 20%। আজও বিষয় তো, হ্যাঁ না, গেছে। আচ্ছা, তো এইখানে আবার যাচ্ছি অ্যাকশন পেজে। আচ্ছা, এই অ্যাকশনে আমাকে দেখাই দিতে হবে যে এখানে কয়েকটা বিষয় আছে, যে চুজ অ্যাকশন, রিডাইরেক্ট, কয়েকটা বিষয় আছে। তো আমরা রিডাইরেক্ট করতে আছি, এছাড়াও আপনি অনেক কিছু আছে এখানে, স্যান্ড ইমেল, কি করতে চাচ্ছি এখানে, থ্যাংক ইউ পপ আপ। যদি আমি পপ আপ শো করতে চাই তখন হচ্ছে পপ আপ আকারে কিছু একটা হবে। তো অনেক কিছু এখানে একটা একটা করে ফাংশন আছে। আপাতত আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে রিডাইরেক্ট। তো অ্যাড অ্যাকশন যখন ক্লিক করব, তো এখানে রিডাইরেক্ট হিসাবে কি দেখাবে, এখানে মনে কিছু দিতে হবে। দেখি এডিট মোডে যাই, সিলেক্ট পেজ, অথবা হচ্ছে এখানে, আচ্ছা সিলেক্ট পেজ হিসাবে কোন পেজ ওইটা দেখাই দিব আর কি। হ্যাঁ, এছাড়াও এখানে এক্সটার্নাল কিছু সিস্টেম আছে। যদি একটা তো হচ্ছে এখানে যদি দেন, এটা হচ্ছে আপনার মনে করেন আপনার ওয়েবসাইটেই কোন একটা পেজের সাথে আপনি কানেক্ট করতে আছেন, তখন হচ্ছে আপনার একটা পেজ তৈরি করলেন। ওকে, আচ্ছা, তো আমি ধরছি যে আলাদা একটা পেজের সাথে আমি রিডাইরেক্ট করে দিতে আছি। লাইক কেস হচ্ছে ধরেন আমি আমার বিজনেস কোন একটা পেজ, বা অথবা ধরেন ফেসবুকে কোন একটা পেজ, যেটাই হোক, আমি আপাতত এমনিতে পিএন সার্ভারের সাথে একটা অ্যাক্সেস করে দেখাচ্ছি। ওকে, জাস্ট যদি আদার কোনো, মানে আমার নেটওয়ার্ক বা আদার কোনো পেজের সাথে করতে চাই, তখন এখানে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে জাস্ট পেজটা বসাই দিলে হবে, ঠিক আছে। তো সেভ করে দিচ্ছি। তো আমরা এখন একটু খেয়াল করে দেখি যে রিডাইরেক্টটা হচ্ছে কিনা। ওকে, একটু রিফ্রেশ দিয়ে নিই। এখান থেকে ধরুন আমার নামই দিচ্ছি, অ্যাজ এক্সাম্পল হিসেবে 122 দিয়ে দিলাম। দেন সে সাবজেক্ট হচ্ছে টেস্ট ইমেল, টেস্ট কন্ট্যাক্ট। ওকে, যথাযথভাবে ওইটা চলে গেল এবং রিডাইরেক্ট করে আমার এখানে আমার পেজে চলে আসলো। বুঝে গেল বিষয়টা? এই সিস্টেমটাকে বলা হয় রিডাইরেক্ট করা। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন এটা ছিল আলাদা একটা পেজ। এখন আমি যদি চাইতাম না আমার এই কোন একটা পেজের সাথে, তখন আমি একটা পেজ আমাকে তৈরি করতে হতো আর কি। এটাকে দেখা দিতে হবে নাকি পারবেন? তাছাড়া একটা পেজ তৈরি করতাম, আর হচ্ছে এখান থেকে আমি অপশনটা চেঞ্জ করে দিতাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই বিষয়গুলো ছিল হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে। তো এটা আছে, আমি সবগুলো অপশন আপনাকে জেনে রাখতে হবে আসলে কখন কোন, মানে বিষয়টা হচ্ছে এক একটা থিমে এক এক ধরনের প্লাগইন দিয়ে এক এক কাজ করা থাকে। তো অনেক সময়, প্রায় সময় আমরা যখন ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করি আমাদের এখানে,
তো দেখা যাচ্ছে ওই ডেমো কন্টেন্টের সাথে দেখা যায় রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো থাকে। তো রিকোয়ারমেন্ট প্লাগইন দিয়ে যেটা থাকে আমরা চেষ্টা করি সবসময় ওইটাই দিয়ে দিতে রাখতে। তো এখন যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে এই কাজগুলো করা। তো এখন এইখানে সুবিধাও আছে অসুবিধাও আছে। এখন আপনি যদি চান যে না আমার অ্যাডমিন যে তাকেও সবসময় কন্টিনিউয়াসলি হচ্ছে ইয়ে চাবেন যে ইমেল যাবে দেন হচ্ছে মেল চিপে যাবে, এটা আসলে কারোর রিকোয়ারমেন্টে থাকতেও পারে বা এটা হতে পারে যে কারোর পছন্দের মতো করে। কিন্তু এখন এই জিনিসটাকে আমি নেগেটিভ দিকে ব্যাখ্যা করি। এখন ব্যাখ্যাটা কি, যে যেহেতু বারবার মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করছে, অ্যাডমিনের কাছে একটা ইমেল যাচ্ছে, এতে করে আমার সার্ভারের ইমেলের ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে। তো ওই তাহলে ব্যান্ডউইথ তো নষ্ট হলে আমার সার্ভারের একটা আলাদা কস্ট বা আলাদা একটা বিষয়, এটা একটা কস্টিং হচ্ছে বা অন্যান্য পারপাস, বা এটার জন্য আমার একটা মেলিং সার্ভার নিতে হবে, বা অনেক সময় স্প্যামে চলে যায়, এটার জন্য হচ্ছে আমার থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিয়ে আমার কাজগুলো করতে হবে, এক্সট্রা বিষয়গুলো ঝামেলা পোহাতে হবে। তো এখন অনেকে চায় যে আমার এই ধরনের কন্ট্যাক্টের ফর্মের কাজ থাকলেও সমস্যা নেই, বা অনেকে এভাবেও চাইতে পারে না কন্ট্যাক্ট ফর্মের কাজ হচ্ছে শুধু কন্ট্যাক্টই করবে মানুষ, ঠিক আছে। তো এখন মানুষ চাইতে পারে যে লিড কালেকশন করা, যে আমার ওয়েবসাইটে মানুষ আসলো, সে একটা তার ইনফরমেশনগুলো আমাকে দিবে, সে পারপাসে কোনো একটা উদ্দেশ্যে সে আমাকে তার ইনফরমেশনগুলো দেবে, এজ এ হতে পারে যে কোনো একটা কমিশন চাচ্ছে বা 20% ছাড় পাচ্ছে, এরকম করে সে কোনো একটা কিছু করতে চাচ্ছে, এরকম কিন্তু হতে পারে। হ্যাঁ, তো তার আগে আমি এখন বুঝাবো এটা যে কিভাবে করতে হয়। কন্ট্যাক্ট ফর্ম 7 ছাড়া আমি যদি মিলচিপের সাথে আমার পেজের ওয়েব পেজের কোনো একটা কানেকশন করতে হয়, এটা কিভাবে করতে হয় এটা এখন নিয়ে আলোচনা করব। তো তার আগে আরেকটা কথা বলিনি, এই যে আমরা এখানে ফর্মগুলো তৈরি করছি, বা একটু পরে যখন আমরা আরেকটা ফর্ম তৈরি করব মিলচিপের তথ্যগুলো নেওয়ার জন্য, এই প্রত্যেকটা যে এখানে যে ডিজাইনগুলো এগুলো কিন্তু ডিফল্ট ডিজাইন, এগুলো চাইলে কিন্তু আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। এটা কিভাবে ডিজাইন হবে দেখাই দিব, যে এটারে ডিজাইন করা যে কথা এর পরেরটা ডিজাইন করা একই কথা, সেম জিনিস, আমি জাস্ট দেখাই দিব আপনাদের। তো এখানে আমি তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা নেক্সট চলে যাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম ব্যতীত আমরা যদি এখন চাই যে ওয়েবসাইটের সাথে আমরা জাস্ট মেল চিপের একটা কানেকশন করব, এজ লাইক হচ্ছে লিড কালেক্ট করার পারপাস বা অপটিন পেজ কালেক্ট করার পারপাস। আর যে ফর্মুলাটা দেখাচ্ছি এই ফর্মুলাগুলো দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, ল্যান্ডিং পেজে তো আপনি ইউজ করতে পারছেন। যেমন অনেক সময় হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে বুক ডাউনলোডের ওয়েবসাইট, মানে ফ্রি একটা অফার দিচ্ছে বই ডাউনলোড বা কোনো একটা প্রোডাক্ট বা ফ্রিতে দিচ্ছে এরকম একটা কিছু। তো ক্লায়েন্ট তার ইনফরমেশনগুলো দিবে, দেন হচ্ছে বই ডাউনলোডের অপশন পাবে, এরকম কিন্তু হতে পারে। তো আচ্ছা ঠিক আছে, তো আপাতত এটা কন্ট্যাক্ট ফর্ম জায়গায় থাকলো। তো এই কাজটা করার জন্য আমাদের একটা প্লাগইন আছে MC4 WP এরকম মনে হয়, আমি একটু যাই প্লাগইনে গেলে হচ্ছে জিনিসটা দেখতে পারবো। এখানে আসলাম MC4 WP, এটা হওয়ার কথা, বা WPটাও কি একসাথে ছিল নাকি? এই যে এইটা বা এইটা হবে, এই যে MC4 WP মেলচিপ ফর ওয়ার্ডপ্রেস, এইটাই হবে। এইটাই হবে। এই প্লাগইনের কাজটা দেখে নিই, তারপর কিছু কাজ দেখে তারপর আপনাদের কাছ থেকে একটু প্রশ্ন নিব যে আসলে জিনিসগুলো বুঝছেন কিনা বা কখন কোনটা ব্যবহার করবেন। আচ্ছা, তো আমরা খেয়াল করতে পারবো এই দিকে, এই যে এখানে একটা অংশ চলে আসে, এগুলো আপনারা জানেন কারণ বেসিক ক্লাসগুলো আপনারা করে আসছেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে মেলচিম্পে। ওকে, এখানে আসলাম। তো এখানে অ্যাট ফার্স্ট যাই কাজ করেন না কেন এখানে আগে এপিআই কিটা আপনাকে বসায় নিতে হবে। তো এপিআই কিটা আমরা অলরেডি হচ্ছে কালেক্ট করছিলাম। আমাকে একজন মনে আছে আপনাদের, আমরা প্রথমে যাচ্ছিলাম হচ্ছে আমাদের প্রোফাইলে, যদি এটা প্রবলেম করে অলরেডি এটা ছাড়ও আমরা কাজ করতে পারবো। কিভাবে, কারণ আমরা অলরেডি কিন্তু একটা সেট আপ করে রাখছি। এই যে আমরা সেট আপ করছিলাম কোথায়, যে কন্ট্যাক্টে কিন্তু ইয়ে করছিলাম। তো এত ঝামেলা করে যেহেতু সমস্যা হয় তাহলে আমরা এটা যাচ্ছি না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে কন্ট্যাক্ট ফর্মে। ও মাই গড, এটা এইভাবে দেখাচ্ছে কেন?
দ্য পেজ ডাজ নট এক্সিস্ট। নিউ কন্ট্যাক্ট ফ্রম তো এটা ডাইরেক্ট দেখানোর কথা, এরকম দেখানোর কারণটা কি? কন্ট্যাক্ট ফ্রম কন্ট্যাক্ট না আসছে তো। ওকে এডিটে যাচ্ছি। ওকে এখান থেকে ছিল হচ্ছে এডিশনাল সেটিং নাকি না মেইলে ছিল না, এই যে এখান থেকে এই যে এই কোডটা। ঠিক আছে আমরা চলে গেলাম আবার মেল চিম্পে। এটা আবার কোন ধরনের প্রবলেম? ও একই ধরনের কাজ তো প্রায় ওইটার সাথে ওইটা দিছি তো এই জন্য মনে হয় প্রবলেম করতেছে, ইন্টিগ্রেট করা যায় এই জন্য ফিচার। আচ্ছা কি বলছে? ইট লুক লাইক লিঙ্ক পয়েন্ট ইজ হেয়ার ইজ দ্য ফিচার মেবি সার্চেস দিস সাম এক্সিস্ট। আচ্ছা এপিআই কি? এটা অলরেডি কানেক্টেড, মেবি হচ্ছে এর আগে আমি এটা কানেক্ট করা ছিল আমার, এর আগে আমি এটা এই ডোমেনেই আসলে সেট আপ করে নিয়েছিলাম। জাস্ট এখানে কী হবে আমি বলি, এই এখানে আসার পর দেন হচ্ছে এপিআই কিটা বসাবেন। তো এপিআই কিটা বসানোর পর যখন আপনি ইয়ে করবেন দেন হচ্ছে এটা কানেক্টেড দেখাবে। আর যখন কানেক্টেড দেখাবে তখন হচ্ছে আপনার আপনার এই মেলচিপের অ্যাকাউন্টটা বা এই এপিআই কি এর পারপাসে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে যে লিস্টটা আছে ওই লিস্টটা আপনার এখানে শো করবে। তো বর্তমানে হচ্ছে আমার এখানে লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে 2 জন সাবস্ক্রাইব করছে এবং এখানে টোটাল ডিটেলস আমি দেখতে পাচ্ছি। ওকে এখানে শো করলো, ঠিক আছে। তো আমরা পরবর্তী কাজ হচ্ছে ফর্মে চলে যাওয়া, যে ফর্মে যাচ্ছি যেটা পারপাস হচ্ছে আমরা তথ্যগুলো সংরক্ষণ করব। তো এইখানে বিষয়টা একটু বলিনি, আমরা এখানে এর পূর্বে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে মেল চিপে গিয়ে আমরা একটা লিস্ট তৈরি করছি এবং ওই লিস্টে আওতাধীন একটা ফর্ম তৈরি করছি। কিন্তু মেল চিপে লিস্টে আওতাধীন ফর্ম তৈরি করে এটা কিন্তু ইমবেডেড করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করতে পারছিলাম। কিন্তু এই কাজটা আমরা করব না, আমরা চাইলে করতে পারি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে করতে পারি, কিন্তু ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে এর চাইতে আরও সুন্দর ফর্ম তৈরি করে দিতে হবে, তখন কিন্তু ওইটাতে আমরা পারবো না। তো এর চাইতে সুন্দর ফর্ম করার জন্য হচ্ছে আমাদের নিজের মতো করে আমরা কোডিং করে যদি আমরা বানাতে চাই এর জন্য হচ্ছে আমাদের এই প্লাগইনটা। তো এইখানে সিস্টেম হচ্ছে আমরা আমাদের মতো করে ফর্মটা তৈরি করব এবং যেহেতু আমি এপিআই কিটা সেটিং করে নিছি তাহলে আমার এই প্লাগইনের সাহায্যে যে ফর্মটা তৈরি করব ওই ফর্মের সাথে অলরেডি আমার মেল চিপটা কানেক্টেড হয়েই আছে। এখন জাস্ট হচ্ছে আমার কাজ হচ্ছে এখানে শুধু ফর্মটা তৈরি করে নেওয়া। তো আমি এখানে একটা ফর্ম তৈরি করে নিচ্ছি এলইডিপি নামে। এলইডিপি আপনাদের ব্যাচ নাম্বার কত? আচ্ছা ধরেন 2020 লিখে দিলাম ফর্মের নাম, অ্যাড নিউ ফর্ম। ওকে তো এখানে ফর্মের ডিটেলসটা মোটামুটি চলেই আসছে, ইউর নেম লিখে দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা এখানে চলে আসছে। ওকে আমি যদি চাই আমার মতো করে, এখানে কিন্তু কোড করে টোটালটা কিন্তু কোড করে করে করা, হ্যাঁ। তো আমরা যদি চাই আমাদের মতো করে আমরা বানাতে পারবো কিন্তু চাইলে, হ্যাঁ। কীভাবে? যেমন ধরেন আমি যদি এখানে চাচ্ছি একজনের ফার্স্ট নেম কালেক্ট করতে, তাহলে এখানে লেখা আছে ফার্স্ট নেম, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে ধরেন এখানে লেখা থাকলো যে ইন্টার, কারণ নয়েজ আসতেছে মেবি, কোনো প্রশ্ন না থাকলে অফ করে দেন, এন্টার ইউর নেম। কিসের কোড? আচ্ছা না পিএসপি কোড না 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 এইখানে না, এখানে কিছু নাই, না এখানে এটা কিছু করতে হবে না, তাদের যে যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা এটা কি হচ্ছে আমি রিকোয়ার ফিল্ড হিসেবে নিব কিনা? যদি রিকোয়ার ফিল্ড হিসেবে নিই তাহলে তো বেটার এখানে। আচ্ছা এখানে আরেকটা সিস্টেম ছিল, এটা নাই কেন? যেমন হচ্ছে আইডি দেওয়া যেত, এখানে আইডিটা তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বুঝে নাই, কি বললেন? আচ্ছা লিস্ট ফিল্ড একটা, এখানে আরেকটা কি আছে ফ্রম ফিল্ড, আচ্ছা এখানে আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি, নেম, ইওর নেম। কি বলছেন আমি বুঝি না আপনার কথা। আচ্ছা দিলেও তো সমস্যা নেই। আচ্ছা এটা সাহায্য হচ্ছে আমরা ফার্স্ট নেম আর হচ্ছে এখানে ইন্টার ইউর নেম দেখাচ্ছে, তো সেটা না চাইলেও আমরা চলতে পারি। আচ্ছা ঠিক আছে আমি যদি চাই শুধু এইটা থাকবে, এটা ওই যে এখান থেকে লেভেলটা চাইলে হচ্ছে আমরা উঠাই দিতে পারি।
সে তারা কোডিং করছে, আমরা অন্যভাবে কোডিং করব, যেটা দিচ্ছে দেখ, পরে হচ্ছে আমরা আমাদের মতো করে নিব। তো প্লেস হোল্ডারটা চাইছিলাম এর জন্য, এখানে লিখে আছে যেহেতু প্লেস হোল্ডার দিয়ে দিছি, উপরে আর কিছু না রাখলেও আমাদের চলছে। ওকে, নেক্সট আমরা কি চাচ্ছি, নেক্সট হচ্ছে ধরেন আমরা চাচ্ছি ইমেল অ্যাড্রেসটা সে প্রোভাইড করবে। তো ইমেল, হ্যাঁ 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 হ্যাঁ, বাট এখানে এই জিনিসগুলো তো নিতে হবে, যে ইনপুট টাইপ ট্যাক্স যে জিনিসগুলো এগুলো নিতে হবে আর কি। ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস নিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তো এটা কিসের কোড, ইনপুট টাইপ এগুলো তো অবশ্যই করছেন ভাই। হ্যাঁ এইচটিএমএল কোড, এইচটিএমএল কোড। হ্যাঁ হ্যাঁ, না না কোনটা ও, আপনি তো কিছুটা পিএইচপি জানেন, এর জন্য একটু কনফিউজ হচ্ছে। আচ্ছা দেন হচ্ছে একটা সাবমিট বাটন নিলাম, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, আমরা চাইলে অন্য কিছু লিখতে পারি। শেষ, এখানে ফর্ম অলরেডি তৈরি করা। আচ্ছা, এখন বাকি যে বিষয়গুলো আছে এখন আমরা আমাদের মতো করে এটাকে চাইলে হচ্ছে মডিফাই করতে পারবো। আচ্ছা আমরা আগে সেট আপ করে নিই, দেন হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো যেহেতু এটা সব কিছু ওকে আছে, তারপর একটা সেভ ইয়ে করে নিই, এখানে শর্ট কোড আছে যেটা সাহায্য হচ্ছে এটা আমরা শো করবো আর কি। ওকে, এটা আসলো, দেন আসি হচ্ছে এখানে মেসেজ হিসাবে, মানে কোন ঘটনা হলে কোনটা, যেমন সাবমিট করার পর কি মেসেজ শো করবে, ইনভ্যালিড মেসেজ হলে কী হবে, জাস্ট মেসেজের বিষয়গুলো। সেটিংয়ে আসি, সেটিংটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, অবশ্যই এখানে এই জিনিসটা রাইট চিহ্ন দেওয়া থাকতে হবে। আপনাদের যারা নতুনভাবে সেট আপ করবেন, আমার পূর্বেও এই ডোমেনে আওতাভুক্ত আমার এই প্লাগইনটা সেট আপ করা ছিল, যার ফলে এখানে রাইট চিহ্নটা আমরা পূর্বে দিয়েছিলাম। তো আপনাদের ক্ষেত্রে এটা রাইট চিহ্ন দেওয়া থাকবে না, অবশ্যই এখানে এসে আপনাদের মেলচিপের আওতাভুক্ত যে লিস্টটা তৈরি করছিলেন ওই লিস্টের নামটা হচ্ছে আপনার এখানে শো করবে, এটা অবশ্যই টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। হচ্ছে ইউজ ডাবল অপটিন, আপনি ডাবল অপটিন জিনিসটা চাচ্ছেন কিনা, যেটা আমরা গত ক্লাসেও বলে আসছিলাম যে ডাবল অপটিন সিস্টেমটা হচ্ছে এরকম যে যে ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপটা যখন করবে তখন যে তার যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতেছে ওই ইমেল অ্যাড্রেসটা একটা কোড পাঠাবে অথবা হচ্ছে একটা লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কটা যদি ক্লিক করে অ্যাক্টিভেশন করে দেন হচ্ছে মেলচিপের যে অডিয়েন্সটা আছে ওই অডিয়েন্সে এসে তার ইনফরমেশনগুলো জমা হবে, নাহলে তো হবে না, এরকম আর কি। তো আমরা অপটিন সিস্টেমটা চাচ্ছি কিনা, ডাবল অপটিনটা আমরা চাচ্ছি না, এর জন্য নো। যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়েস দিয়ে রাখবেন। ইউড এক্সিস্টিং সাবস্ক্রাইবার্স, এখন এটা কি জিনিসটা, যেমন হচ্ছে ধরেন একজন তো অলরেডি ডাটাগুলো সাবমিট করে দিছে, এখন সেম ডাটাটা আবার সাবমিট হবে কিনা, আপনি যখন একই ডাটা আবার ইনপুট দিতে যাবেন তখন দেখবেন আপনাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, যদি সেম ইমেল অ্যাড্রেস থাকে, এখন যদি দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে আবার সেম ইমেল অ্যাড্রেসই দিচ্ছেন, তখন দেখা যাবে এটা আবার নিবে, এবং নামটা চেঞ্জ করা থাকলে আগে দিছি পার্থ, হ্যাঁ এখন ধরেন আমি দিলাম সেম ইমেল অ্যাড্রেসে পার্থ দেবনাথ, হ্যাঁ তখন দেখা যাবে যে এটা আপডেট নিয়ে নেবে। তো আমরা এই জিনিসটা চাচ্ছি কিনা, তো আমি চাচ্ছি যে এই ধরনের আপডেট এক্সিস্টিং সাবস্ক্রাইবারদের এরকম আপডেট ইনফরমেশন হবে না, এই জন্য এটা নো দেওয়া আছে। ওকে, আর এটা হচ্ছে একটা বিষয়, সাবস্ক্রাইবার হচ্ছে ট্যাগ। এমনিতে সাধারণত আমরা যদি পেইড মেলচিপ নিয়ে কাজ করি তখন হচ্ছে আমরা একাধিক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। যেমন ধরেন আমি যেহেতু হোস্টিং বিজনেস করি, আমি টার্গেট করতে পারি হচ্ছে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যারা এসইও নিয়ে কাজ করে, যারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে, এরকম। তাহলে এইগুলোর জন্য হচ্ছে আমি আগে আলাদা আলাদা লিস্ট তৈরি করতাম, আলাদা আলাদা লিস্ট তৈরি করে দেন হচ্ছে আমি কাজগুলো করতাম। এখন যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমার দেখা যাচ্ছে আমার লিস্ট একটা, এখন একটা লিস্টের মধ্যেই দেখা যাচ্ছে যে আমি একাধিক মানুষের তথ্যগুলো কালেক্ট করতেছি। তো এখন এরকম যদি আমি একটা সিস্টেম করে দিই যে আমি যে কন্ট্যাক্ট ফর্মটা বানাইছি এটা এমন জায়গায়, বা আমি এই ওয়েবসাইটটা পারপাসে হচ্ছে আমি আলাদা আলাদা ট্যাগের সাহায্যে তথ্যগুলো নিব। হ্যাঁ, যেমন হচ্ছে আমার এই ফর্মটা যারা ফিল আপ করবে তারা হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে মেক মানি রিলেটিভ, বা তারা হচ্ছে ধরে নিই ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, বা ধরেন আমি মেক মানি লিখে দিই, তাহলে ট্যাগ হিসাবে যাবে হচ্ছে মেক মানি। তাহলে এই ট্যাগের পারপাস, তার মানে এই ফর্ম যারা ফিল আপ করবে তাদের তথ্যটা তো জমা হবে এজ এ মেক মানি ট্যাগে, মানে ওয়ান ক্যান্সার হচ্ছে ক্যাটাগরির মতো কাজ করতেছে। আপনার যখন ব্লগ বানাইছিলেন একটা ক্যাটাগরি বানাইছিলেন, ওই ক্যাটাগরির ভিতরে হচ্ছে প্রত্যেকটা পোস্ট দিতেন,
তাই দেখা যেত ওই ক্যাটাগরিতে ক্লিক করলে সকল পোস্টগুলো দেখা যেত, যে এই ক্যাটাগরিতে যত পোস্ট আছে সকল পোস্টগুলো দেখা যেত, এরকম আর কি। তো একটা অডিয়েন্সে বা একটা লিস্টের মধ্যে যখন আপনি ট্যাগ আকারে তথ্যগুলো রাখবেন, ধরেন মেক মানি রিলেটিভ একটা ট্যাগের ভিতরে 100টা ইমেল, তারপরে ধরেন ওয়েব ডিজাইনার ট্যাগের আওতাভুক্ত আরও 100টা বা 200টা ইমেল। তো পরবর্তী দেখা যাবে কি, যখন আমি ক্যাম্পেইন করতে যাব, মানে ইমেল সেন্ড করতে যাব, তখন আমাকে একটা অপশন দেখাবে, তো তুমি তো কয়েকটা ট্যাগের অন্তর্ভুক্ত তুমি কয়েকটা ইমেল রাখছিলা, তো তুমি এখন কি ট্যাগের আওতাধীন ইমেল ক্যাম্পেইন করতে যাচ্ছ কিনা। তখন আমি যদি বলি যে ইয়েস ট্যাগের আওতাভুক্ত, তখন আমাকে শো করবে কোন ট্যাগসগুলার, মানে কোন ক্যাটাগরির ইমেলগুলো তুমি পাঠাতে যাচ্ছ। তখন আমি সিলেক্ট করে দিব যারা মেক মানি ট্যাগের আওতাভুক্ত আছে যতগুলো ইমেল, শুধু ইমেলগুলো, এই ইমেলগুলোতে তুমি তথ্যগুলো পাঠাও। তখন এইভাবে হচ্ছে ক্যাম্পেইনগুলো করে যারা হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, এই হচ্ছে বিষয়টা। তো ট্যাগ আওতাভুক্ত আমি তথ্য নিচ্ছি, এটা দিতে হবে এরকম বাধ্যতামূলক কিছু না, আপনি এটা না দিয়েও আপনি এই কাজটা করাতে পারবেন। ওকে, দেন হচ্ছে হাইড ফ্রম আফটার এ সাকসেসফুল সাইন আপ। তো সাইন আপ যখন হয়ে যাবে তখন ফর্ম তো আর রাখা দরকার নেই, তাই না। আপনি যদি চান যে না ফর্ম ফিল আপ হয়ে গেল দেন সেটা থাকবে, তখন এখন দেখা যাবে যে অনেকে বুঝতে পারে না আসলে ফর্মটা সাবমিট হয়েছে কিনা, তখন দেখা যাবে যে সে আবার সাবমিট করার চেষ্টা করবে। তো আমি তাকে সুযোগটা দিচ্ছি না, জাস্ট এখানে নো দিয়ে রাখলাম। ওকে, এখন হচ্ছে রিডাইরেক্ট যে সিস্টেমটা আমরা খেয়াল করছি, যে কন্ট্যাক্ট ফর্ম 7-এ কাজ করছিলাম, যে ফর্মটা যখন ফিল আপ করে ফেলবে দেন হচ্ছে তাকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে পাঠিয়ে দিতে হবে। আপনি যদি চান তাহলে দিবেন রিডাইরেক্টের পেজে ইনফরমেশনটা, আর না চাইলে আপনার দেওয়া দরকার নাই। এখন আমি দিয়ে দেখাচ্ছি, কারণ এরকম হয়ই প্রায় সময়। তো যদি মনে করেন আপনার দরকার আছে দেন হচ্ছে আপনি এখানে এটা দিয়ে দিলেন। যেমন অ্যাজ এ এক্সাম্পল এটা কি, যেমন আমি বললাম একটা বুক ডাউনলোডের ওয়েবসাইট বানান, বা আমাকে একটা ডাউনলোডের মানে আমি একজন রাইটার, বা আমি একজন ডিজিটাল মার্কেটার, বা আমি একজন ওয়েব প্রোগ্রামার, আমি একটা বই লিখছি ওয়েব প্রোগ্রামিং রিলেটিভ, যেটার মাধ্যমে মানুষ প্রোগ্রামিং খুব সহজে প্রোগ্রামিং শিখতে পারবে। তো আমার নামে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, আমার ছবি টবি দিয়ে বইয়ের হাতে নিয়ে ছবি দিয়ে দিলাম, আর পাশে হচ্ছে বললাম যে গেট ইউর কপি, এরকম একটা কিছু। তখন গেট ইউর কপি মানে হচ্ছে তার বইটা, মানে এই কপিটা নেওয়ার জন্য, তখন নিতে হলে কি করতে হবে, তার ইমেল, তার হচ্ছে নাম দিয়ে সে যখন সাবমিট করবে, তথ্যটা যখনই সাবমিট করে ফেলবে তখন রিডাইরেক্ট করে ওই যেখান থেকে বইটা ডাউনলোড করার অপশন, ওই অপশনে তাকে নিয়ে যাবে। তার মানে দুই পেজ, একটা হচ্ছে অপটিন পেজ আর একটা হচ্ছে ডাউনলোড করার জন্য হচ্ছে আরেকটা পেজ। তাহলে ওই যে অপটিন পেজের মধ্যে তো আমরা ওই সাইন আপ, আমরা যে ফর্মটা বানাচ্ছি ওই ফর্মটা শো করে দিব, আর ওই ফর্মটা যখন ফিল আপ করবে তাহলে বুক ডাউনলোডের পেজের লিঙ্কটা হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আমরা এই জায়গায়। কনসেপ্টটা বোঝা গেছে? কেউ না বুঝে থাকলে আমাকে বলতে পারেন। ওকে, তাহলে ধরে নিলাম বই ডাউনলোডের অপশন হচ্ছে এইটা, বা আমি চাচ্ছি যে ফর্মটা যখন ফিল আপ করবে আমি pnsaver.com ওয়েবসাইটে পাঠিয়ে দেবো। সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে এখন এই যে ফর্মটা তৈরি করলাম, এই ফর্মটা তো আমার শো করতে হবে, তাই না। তাহলে ফর্মটা শো করার জন্য এখানে শর্টকাট আছে। তো ফর্মটা কোথায় শো করব, আমরা যাচ্ছি, এখান থেকে এটাকে কাস্টমাইজই তো করতে হবে, তাই না। ও সরি, কাস্টমাইজ না, এটা এডিট করার অপশন আনতে হবে। কাস্টমাইজ মোডে চলে গেছে, এখানে পেজ থেকে অল পেজে যাচ্ছি, এই যে আমাদের কন্ট্যাক্ট, এডিট, এইখানে শর্টকাটটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আপডেট। ওকে, এখন দেখি যে পেজটা দেখতে কেমন। ওকে, তাহলে এই যে দেখেন যেটা বানিয়েছি এই জিনিসটা চলে আসছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই জিনিসগুলো বা একটু পরে আসি, জিনিসটা শেষ করে নিই, না হলে হচ্ছে ওই কথা বলে জিনিসগুলো একটু মিক্সড হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা ডিটেলস আলোচনা করবো, এইটা শেষ করে নিই, তারপর হচ্ছে ডিটেলস আলোচনা করতেছি। ওকে, এখন দেখি যে কাজগুলো হচ্ছে কিনা। দিলাম পার্থ দেবনাথ, বা অন্য একটা নাম দিই, যেমন এই যে আমার প্রতিষ্ঠানের নাম লিখছে ক্রনিকো, একটা নাম, ইমেল অ্যাড্রেস হিসেবে দিচ্ছি যে info@chronico.net। হ্যাঁ, দেন হচ্ছে সাবস্ক্রাইবে ক্লিক করলাম। আচ্ছা, আমার একটু নাড়া খাইছে, এদিকে এটা রেকর্ড হচ্ছে কিনা একটু। হ্যাঁ,
ঠিক আছে, আচ্ছা রেকর্ড হচ্ছে, সাউন্ডও ঠিক আছে, এবং এটা যে রিডাইরেক্ট হয়েছে সেটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা একটু চেক করে দেখি এখানে তথ্যটা আসলো কিনা। আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, মেবি সামথিং এখানে একটা কোনো একটা গন্ডগোল হয়েছে। এত লোড দেওয়ার কারণ কি? আচ্ছা, এখানে অডিয়েন্স কোনটা ছিল, এটা না? এই যে এটা মনে হয় অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করি। অডিয়েন্স, দেন হচ্ছে এখান থেকে ভিউ অডিয়েন্স। ভিউ অডিয়েন্স থেকে যে এখানে দেখি, আগে ছিল 2টা, এখন হয়েছে 3টা। চলে আসার তো কথা। এই যে ইনফোর কনিকো ডট নেট, এটাই তো আমরা দিছিলাম, তার মানে এটা চলে আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন এই পর্যন্ত গেল। তার মানে এখন 2টা কাজই আমরা করলাম। কন্ট্যাক্ট ফ্রম 7 দিয়ে আমরা মেল চিপিয়েও নিতে পারছি, রিডাইরেক্টও করতে পারছি। পাশাপাশি এখন আমরা যে প্লাগইনটা দেখলাম যে MC4WP, এইটা দিয়েও আমরা কি করছি, মেল চিপে তথ্য পাঠাতে পারছি, পাশাপাশি হচ্ছে রিডাইরেক্ট করতে পারছি। এখন এই বিষয়গুলোর মধ্যে কোনো যদি পেঁচাল থাকে বা নিজস্ব অভিমত বা কথাগুলো যদি গোছায় বলতে চান বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তারপরে আমরা 10-15 মিনিট, 10 মিনিট আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি, দেন হচ্ছে আমরা অন্য একটা টপিকে যাব। এই রিলেটিভই আরও কিছু নতুন কিছু দেখাবো আপনাকে। আচ্ছা, সামারাইজ বলতে কি আবার নতুন করে দেখাবো? আচ্ছা, দেখালে বিষয়টা হচ্ছে, আমার কথাটা অন্যভাবে নিয়েন না প্লিজ। আগে বলে নিলাম, সেটা হচ্ছে ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে, আপনি চাইলে এটা আবার পুনরায় দেখে নিতে পারবেন। তারপর কিছু কিছু জিনিস বলা যায় যে আসলে কাজগুলো কিভাবে হচ্ছে, সেট আপটা যেটা কি হচ্ছে। কন্ট্যাক্ট ফর্মে যে বিষয়টা, সেট আপটা তো আমরা গত ক্লাসে দেখে নিছি এমনিতেই। জাস্ট রিডাইরেক্টের বিষয়গুলা এবং মেল চিপের জন্য, যেমন আমরা যদি কন্ট্যাক্টে যাই, এটা হচ্ছে আলাদা আলাদা প্লাগইন ছিল। যে আমি, আচ্ছা ঠিক আছে, আমি একটু শর্ট সামারি করে দিচ্ছি। কন্ট্যাক্টটা ছিল একটা প্লাগইন, কন্ট্যাক্ট ফর্ম যেটা, এইটা আমরা খেয়াল করছিলাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম আসলে প্রত্যেকটা ওয়েবসাইটে ব্যবহৃত হয়, এমন কোনো ওয়েবসাইট নাই যে আমরা কন্ট্যাক্ট ফর্ম হিসাবে কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করি না। আচ্ছা, এই যে এটা গতদিন আমরা তৈরি করছিলাম। তো তো এইটার গতদিন আমরা যেটা দেখছি, জাস্ট হচ্ছে নর্মাল মানুষ হচ্ছে আসলো, সে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, ফর্মটা ফিল আপ করছে, সেটা হচ্ছে অ্যাজ লাইক এস অ্যাডমিনের ইমেলে ইনফরমেশনটা চলে গেছে। এই সেট আপ নিয়ে মনে হয় আপনার কোনো প্রবলেম নেই, তাই তো? যেটা গত ক্লাসে আমরা করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আর আজকে আমরা যেটা করলাম যে অ্যাডমিনের ইমেলে তো ইমেলটা পাঠাচ্ছেই, তার পাশাপাশি আমরা তার ইনফরমেশনটা আমাদের মেল চিপের অডিয়েন্স লিস্টে পাঠাই দিছি। এতে করে আমাদের যে সুবিধাটা হচ্ছে, উনি যেমনভাবে হচ্ছে কন্ট্যাক্ট করছে, এরকম প্রত্যেকদিন হতে পারে 100-200 মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। কারণ প্রত্যেকের মানুষেরগুলা ইনফরমেশনগুলো এইভাবে একজন একজন করে তথ্যগুলো কালেক্ট করে রাখা হচ্ছে একটু কষ্টসাধ্য বিষয়। তো এর জন্য হচ্ছে আমরা এই কাজটা করে রাখছি যে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আসুক না কেন, অ্যাডমিনের কাছে তো ইমেলটা যাবেই, পাশাপাশি তার ইনফরমেশনটা মেল চিপে চলে যাবে। এটা মনে হয় কোনো একটা প্রবলেম করছে, কোনো একটা কারণে। আমি ধরতে পারছি না প্রবলেমটা কি। এটা আমার যতটুকু মনে হচ্ছে যে যেহেতু আমরা 2টা প্লাগইন ইউজ করছি, যেমন কন্ট্যাক্ট ফর্মের সাথে আমরা একটা এক্সট্রা প্লাগইন ইউজ করছি, এটা 2টা মনে কনফ্লিক্ট করছে মেবি। তো মেল আমরা তো যে কোনো একটাই ইউজ করব, যদি এইটা ইউজ করি তাহলে এইটা, তাই না? কন্ট্যাক্ট ফর্মের সাথে তখন 2টা তো আর ইউজ করবো না, তাই না? ঘটনাটা বুঝতে পারছেন কিনা দেখেন, আমি কিন্তু এটা রিমুভ করে দিব। কনফ্লিক্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। ও না না না, আসলে কনফ্লিক্ট না, আসলে নেটওয়ার্কই নেই, নেটওয়ার্কই নেই, সরি সরি, দাঁড়ান। আমি তো ভাবতেছি কাহিনী কি, দাঁড়ান, আমি মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট করছি, আমি কথা বলতেছি মোবাইল নেট দিয়ে আর কি।
রেকর্ড করিনি। যাই হোক, আমি যে কাজটা করলাম যে এখানে হচ্ছে একটা ডিপ বানাইলাম। মেইন ডিপটা হচ্ছে আমার এখানে, এই যে গ্যাট, এই ডিপটা শুরু, এই ডিপটা শেষ, এর ভিতর আরও দুইটা ডিপ, এখানে একটা ডিপ আর এখানে হচ্ছে আরেকটা ডিপ। তো এই ডিপটা বানাইছে হচ্ছে জাস্ট এই গ্যাট ফ্রি কপি এটা মেসেজটা আসার জন্য, আর এই ডিপে হচ্ছে আমার এখানে ইনপুট ফ্রমের অপশনগুলো চলে আসবে। আচ্ছা, তো ইনপুট ফ্রমের বিষয়গুলো হচ্ছে আমরা এখানে রেখে দিলাম, মোটামুটি চলে আসছে। হ্যাঁ, তো এখন বিষয়গুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করতে হতে পারে, যেমন এটার হাইট ওয়াইট এই বিষয়গুলো আমাদের কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে। তো আমরা একটা কাজ করি, সবচেয়ে ভালো হবে আমরা যে কোডিং করছি বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে, এই কোডিং একটা সফটওয়্যার ওপেন করে নিই। দেন হচ্ছে সেট আপের বিষয়টা আমরা আসলাম। ঠিক আছে, বুঝতেছেন তো কি করতেছি আমি? আচ্ছা, নয়েজটা আসতেছে কোত্থেকে? ওকে, আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এখনো আটকে আটকে আসতেছে? এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, কম্পিউটার আসলে আজকে খুবই হ্যাং করতেছে, এটা বলার মতো না। জবরদস্তি করলে আবার সমস্যা, যেটা রেকর্ড করতেছে ওইটা আবার চলে যেতে পারে। যাই হোক, এটা চাইলে আমরা বাদ দিয়ে দিই। এটা আমরা একটা কাজ করি, কাস্টম কোড করার জন্য, এই যে বিভিন্ন ধরনের কাস্টম কোড করার জন্য একটা কাজ করি। এখানে যে মিল চিপের বিষয়কে লাগবে কিনা আমি জানি না, থাক, পরে যদি আবার লাগে না হলে আবার লগ ইন করতে হবে, একটা ঝামেলা। তো এটা মনে হয় আমরা সেভ করছিলাম, মনে আছে কিনা আমি জানি না, একটু সেভ করে নিই। এটা একটু সেভ করে নিলাম। আর রেকর্ডটা চলতেছে কিনা একটু খেয়াল করি। হ্যাঁ, রেকর্ড চলতেছে। আর আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কাস্টম সিএসএস ইউজ করতে পারবো। মূলত হচ্ছে পেইড লেভেলে অধিকাংশ থিমের মধ্যে কাস্টম সিএসএস করার একটা অপশন তারা দিয়ে দেয়। তো আমি যেহেতু এখানে অ্যাস্ট্রা ইউজ করতেছি, আসলে অ্যাস্ট্রা ফ্রি ভার্সনটার মধ্যে কাস্টম সিএসএস এর অপশন নাই। তো এর জন্য হচ্ছে আমি একটা আলাদা একটা এক্সট্রা প্লাগইন ইউজ করে নিচ্ছি। আচ্ছা, আমার কথা এখন ক্লিয়ার কিনা একটু ইনশিওর করেন তো একজন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো কি কাজ করতেছি এটা বুঝতে পারছেন তো? জাস্ট হচ্ছে তাদের ডিফল্ট যেটা আছে, এখন আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করতেছি আর কি। কাস্টম সিএসএস নাম এটার। সিম্পল কাস্টম সিএসএস, এখানে আরও আছে সিম্পল কাস্টম জেএস জেএস, এগুলো ইউজ করতে পারেন। তো এটা আপাতত নিচ্ছি আর কি। রিভিউ এটাতে তুলনামূলক বেশি, 150টা রিভিউ। অ্যাক্টিভ করে নিচ্ছে। আচ্ছা, তাহলে হয়ে গেল। আমরা যদি খেয়াল করি, এখানে হয়তো কাস্টম নামে কোনো একটা অপশন পাওয়ার কথা, বা সেটিং থেকে আছে কিনা একটু দেখি। পিএসপি আর পিএস, এই আপনার ওয়ার্ডপ্রেসে ইয়ের আছে আলাদা প্লাগইন। এত মোটামুটি সহজ, প্রোগ্রামিংটা যদি জানা থাকে, পিএসপিটা যদি আপনার জানা থাকে, অনেক কিছু রেডি করা আছে। এগুলো তো একটা ফ্রেমওয়ার্ক, জাস্ট কিছু কিছু কপি পেস্ট করে ইয়ে কাজ করতে পারবেন। অনেক কিছু আছে মজা মজা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমরা এটা নিচ্ছি আপাতত এখান থেকে, জাস্ট হচ্ছে একটা আইডিয়া নিচ্ছি যে কি কি আমাদের ক্লাস আছে। হ্যাঁ, তো এখানে আমাদের লাগবে না অবশ্য, এখানে একটা একটা করে আমরা দেখি প্লাগইন আর হচ্ছে ফর্মগুলা। এটা আটকে রয়েছে কেন? আচ্ছা, তো প্রথমে এগুলো উঠাই দিই আপাতত। আচ্ছা,
যেহেতু এখানে আমরা আইডি ইউজ করছি, এট ফার্স্ট হচ্ছে গ্যাট বুকটা হচ্ছে কিন্তু আমার মাদার ডিপ, প্রধান যে ডিপটা, ঠিক আছে, এই ডিপটা হচ্ছে গ্যাট বুক। তো গ্যাট বুক আইডিটা আমি নিচ্ছি। তো আমরা জানি আইডি ইউজ করলে কি ইউজ করতে হয়, হ্যাশ ইউজ করতে হয়, তাই না? আমি কি জুম করে দিতে হবে নাকি লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, আচ্ছা। তো আমি এখানে একটা হাইট দিয়ে নিচ্ছি, অ্যাজ এক্সাম্পল হাইট হচ্ছে ধরেন দিয়ে দিলাম হচ্ছে কত দেওয়া যায়, ধরুন 300 দিচ্ছি, জানি না কতটুকু দেখা যাবে, 300 পিক্সেল। আর ওয়াইড দিয়ে নিচ্ছি একটা, WIDTH ওয়াইডটা ধরেন এরকমই 400 দিয়ে নিলাম ধরেন, বা 450 পিক্সেল দিয়ে নিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই, তাহলে কাজটা বুঝতে আমার জন্য একটু সুবিধা হবে। কি কালার নেওয়া যায়, লাইক আছে গ্রিন টাইপের আচ্ছা নিব না, এর পরেরটাতে আপডেট নিলাম। তাহলে আমরা যেটা নিলাম এটা একটা আসার কথা। আচ্ছা মোটামুটি তো এটাও সেভ করছে, তাই না? এইখান থেকে মনে হয় না এটা দেখা যাবে, আমরা একটু রিফ্রেশ করে দেখি। না হচ্ছে আমাদের যে পেজটা যেখানে হচ্ছে দেওয়া হচ্ছে ওই পেজে ফলো করবো। এই যে আসছে, তো মোটামুটি আসছে। ওকে, তাহলে যেহেতু আসছে তাহলে আমরা খেয়াল করি, নেক্সট আমরা কাজ করব। তাহলে প্রধান যে ডিপ, মানে প্রধান ডিপের একটা হাইড ওয়ার্ড দিলাম। এখন আমরা চাচ্ছি বাকিটা যে এই লেখাগুলো যা যা আছে সবগুলোর জন্য সেন্টারে চলে যায়। আচ্ছা, এটা সেন্টারে যে নিয়ে নিতে পারি, অথবা এখানে ম্যানুয়ালি হচ্ছে আমরা একটা একটা করে কাজ করতে পারি। একটা কাজ করি, ম্যানুয়ালি কাজ করি। তো এখানে গ্যাট বুক যেটা আছে, গ্যাট বুকের তো আমার এই অংশটা, তাই না? তো গ্যাট বুকের আওতাভুক্ত আমি আমার এই ট্যাক্সটাকে একটা জায়গায় নিয়ে যেতে যাচ্ছি। তো গ্যাট বুকের নিতে চাইলে আমরা এখানে আসলাম। তো গ্যাট বুকটা তো একটা আইডি, তাই না? গ্যাট বুক হ্যাশ গ্যাট বুক। তো ডাইরেক্ট এটা নিয়ে করলে করতে পারি, অথবা একটা কাজ করে যেতে পারি, ডাইরেক্ট H1কে আমরা টার্গেট করে নিতে পারি। H1 ট্যাগ দিয়ে মনে হয় লিখছিলাম। হ্যাঁ, ধরেন এটার প্রথম হচ্ছে আমি একটা কালার দিয়ে নিলাম। আপনি কি বলছেন আমি শুনি না ভাই, একসাথে আরেকজন কথা বলছিল তো। হ্যাঁ হবে হবে, এটাও হবে, দান দেখতেছি একটু পরে। এটা কালার হচ্ছে, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ট্যাক্স অ্যালাইন সেন্টার। যান ট্যাক্স অ্যালাইন সেন্টার, কিন্তু ট্যাক্স অ্যালাইন সেন্টারে কাজ করবে কিনা, ফর্মের কাজগুলো করবে দেখি তো, কাজ করি কিনা, ইনপুট ফর্মগুলো সহ সেন্টারে আসবে কিনা। আচ্ছা দেখি, কারণ ডিপ আছে তো, মাল্টি ডিপ আছে না। হ্যাঁ চলে আসছে, তাহলে কাজটা আমার অনেক কমে গেছে। আচ্ছা যাই হোক, তো নেক্সট আমরা একটু কাজ করি। নেক্সট আমরা কি করতে পারি, যেমন এই যে বুক ট্যাগ যেটা আছে এটা একটু উপর থেকে নিচে আসবে, উপর থেকে একটু নিচে আনতে যাচ্ছি। তাহলে গ্যাট বুক যদি আমি এটা নিচে আনতে চাই, দুইটা কাজ করা যায়, H1টাকে নিচে নামে আনতে পারি, অথবা হচ্ছে ডিপটাকে নিচে নামে আনতে পারি। আচ্ছা তাহলে আমরা এটাকে একটা কাজ করি, নিচে নামানোর জন্য হচ্ছে মার্জিন ইউজ করতে পারি। একটা কাজ করি, বুক ট্যাক্সের তো কোনো হাইড ওয়ার্ড দিই না, তাই না? আচ্ছা লাগবেও না বুক ট্যাক্সের। আচ্ছা মার্জিন ইউজ করে দেখি কেমন লাগে। মার্জিন টপ কত, ধরেন 10 পিক্সেল দিয়ে দেখি। পিক্সেল বানানোটা ভুল হয়েছে। হ্যাঁ বটন দেওয়া যেতে পারতো, না এটা কাজ করছে না এভাবে। পেডিং দিলে কাজ করবে, কারণ জায়গা নিবে তো। পেডিং টপ, আর মূল কথা হচ্ছে ওইটার তো কোনো হাইড ওয়াই দেই নাই, এটার জন্য কোনো প্রবলেম করতেছে কিনা। কাজ করছে। হ্যাঁ, তো পাশাপাশি হচ্ছে বটমটাও দিয়ে দিতে পারি আমরা। পেডিং বটম দিয়ে দিলাম, পেডিং বটম কত দিব, 20 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে। 20 পিক্সেল মানে পারফেক্ট হবে যতটুকু সম্ভব। ওকে, মোটামুটি ভালো লাগতেছে। ওকে, তো আমরা যদি চাই এইগুলা নিয়ে কাজ করতে এখন, তো এটা তো হচ্ছে আমার ইনপুট টাইপ, তাই না? দুইটাই কিন্তু ইনপুট টাইপ। তো ইনপুট টাইপগুলোকে হচ্ছে এভাবে কন্ট্রোল করা যায়, যেমন ইনপুট টাইপগুলা এখানে আছে কার ভিতরে।
ডাইরেক্ট হচ্ছে ইনপুট টাইপ হিসাবে এটা কি ছিল, ইমেইল। আর যে ডাউনলোড এভাবে করা যায় বা ডাইরেক্টও লেখা যায়, ডাইরেক্ট লিখে নিই যে হচ্ছে ইনপুট ইনপুট সেকেন্ড ব্রেকের শুরু সেকেন্ড ব্রেকের শেষ, এটা হচ্ছে সকল ইনপুটকে বোঝায়, তাই না? আর যদি নির্দিষ্ট করে কোন ইনপুটকে বোঝাতে চাই তখন আমরা এটা ভিতরে লিখে দিতাম, টাইপটা হচ্ছে কোটেশনের ভিতরে লিখতাম। সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন ছিল, মনে আছে আপনাদের? এটা কেউ জানেন সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন? আমার ফর্মের কোডটা মনে হচ্ছে না, নাহলে হচ্ছে গুগলে সার্চ দিতে হবে, মনে হয় লাগবে না। এটা আসলে এরকম না, এটা টাইপ টেক্সট লিখতাম, টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট। টেক্সট না তো আমার, এটা তো ইমেল, তাহলে এখানে ইমেল লিখে দিলাম। তো এটা কি হবে, আমি চাচ্ছি এটা ওয়াইটটা একদম 100% হবে, ওয়াইটটা চাচ্ছি 100%। সেভ করে দিলাম। আচ্ছা, এটা ফুল 100% হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে এটা তো একদম হয়ে গেছে এর জন্য। তো এটা ফিল আপ করা যাবে, পেডিং দিয়ে দিই। হ্যাঁ, এই যে গেট বুক যে মেইন ডিপটা আছে এটা একটা পেডিং দিয়ে নিই চারদিক থেকে, ডাবল দিয়ে যে পেডিং চারদিক থেকে পেডিং নিয়ে দিলাম হচ্ছে ধরেন 20 পিক্সেল দিয়ে দেখি পেডিং কেমন লাগে। তো দেখতে ভালোই লাগতেছে আশা করি। তো একইভাবে এখন যদি আমি এটাকে, হ্যাঁ বলেন, কিভাবে এখন যদি বাটনটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে লিখে দেবো সাবমিট, সাবমিট। ওকে, তো সাবমিটেও হোয়াইট পার্সেন্ট এটা দিয়ে দিলাম। করা গেল। চাইলে ব্যাকগ্রাউন্ড কালার টালার সবই করা যাবে এখানে, মার্জিন জিরো টিরো যা আছে সবগুলো ইউজ করা যাবে, পেডিং মার্জিন যাগুলো আছে এগুলো দিলাম। বা ধরেন যদি আমি এরকম চাই বা এটার ক্ষেত্রে দেখাই, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, এগুলো কাজ মনে করে আসছেন আপনারা। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ধরুন রেড দিয়ে দিলাম, রেডটা আসলে মানান হবে না, সুন্দর লাগবে, তারপর আপনাদের দিয়ে দিলাম আর কি। ওই কন্ট্রোল এস দিতে তো অভ্যাস হয়েছে, এখানে কন্ট্রোল এস দেওয়া শুরু করছে। চলে আসছে। প্লেস হোল্ডারগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি চাইলে, এগুলো তো বুঝতেছে মনে হয়, আশা করি যা বুঝাচ্ছি। প্লেস হোল্ডার কিন্তু চেঞ্জ করা যায়। তো প্লেস হোল্ডার যদি আমি চেঞ্জ করতে চাই, প্লেস হোল্ডার কিসের প্লেস হোল্ডার, এটা একটা কিন্তু বিষয় থাকে নির্দিষ্ট ইনপুটের বা ক্ষেত্রে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ধরেন হচ্ছে ইনপুট দিয়ে দিলাম, তাহলে সকল ইনপুটই বোঝাবে ইনপুট। ইনপুটগুলার না, শুধু আরেকটা কোড আছে এরকম যে এইরকম ডাইরেক্ট প্লেস হোল্ডার লেখা যায়, PLS প্লেস হোল্ডার, HOLDR প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে কী কালার দিব আমি, যেহেতু এটার কী দিলে ভালো লাগবে একটু বলেন তো। যেহেতু এটা কালার দিছি, লালের মধ্যে কি বানায়, ইয়েলো দিলাম, ইয়েলো দেখি কেমন লাগে। প্লেস হোল্ডার ইয়েলো চলে আসছে। তো এইভাবে চাইলে পেডিং মার্জিন যা যা আছে সবগুলি, যেহেতু প্লেস হোল্ডার এখানে চলে আসছে, আপনি চাইলে ট্যাক্স অ্যালাইন সেন্টার বা অ্যাসেট আছে, ট্যাক্স অ্যালাইন সেন্টার আশা করি কাজ করবে, চেক করে নিই। ট্যাক্স অ্যালাইন সেন্টার, এখান থেকে হচ্ছে সেন্টার করে দিলাম, আপডেট। ওকে, মোটামুটি যা চাবো সবই করা যাবে আর কি। হ্যাঁ, আশা করি এই জিনিসটা হয়ে গেছে। আমরা মেবি এটা যেহেতু ফর্ম অলরেডি মনে হয় আমরা করে রাখছিলাম, মনে হয় ইনপুট করে রাখছিলাম, তো দেখি এটা ওইখানে চেঞ্জ হয়েছে কিনা। কন্ট্যাক্ট, যে এটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তো আমাদের যখন যে অনুসারে দরকার, এটা আপাতত এইখানে ব্যবহারটা শিখলাম, যেন হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যেখানে যেখানে ইউজ করতে চাই ওইটা ওইখানে ইউজ করবো আর কি।
তার মানে এখন আমরা যে জিনিসটা শিখলাম যে আমরা আমাদের মতো করে ফর্ম তৈরি করতে পারি এবং এটাকে চাইলে হচ্ছে যেহেতু আমাদের HTML CSS এর কোডিং করে জানা আছে, অনেকে হয়তো ভাবছিলেন যে HTML CSS গুলো শিখছি এগুলো মনে হয় কোনো কাজে লাগবে না। আসলে এগুলো অনেক সময় থিম যে আপনি যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে থিম বিল্ডার ইউজ করছেন বা ডিবি বিল্ডার ইউজ করছেন, এখানে খেয়াল করবেন কাস্টম কোড করা যায়, বিভিন্ন ধরনের কাস্টম কোডগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা এই জন্য কাজগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি কিনা আমরা বিষয়গুলো? আচ্ছা, ঠিক আছে। তার মানে এই শর্টগুলো, হ্যাঁ ওই সেমই কাজ করবে ভাই, সেমটাই সাপোর্ট করবে, সমস্যা নেই। আমি দেখাই দিই আপনাকে, সেম কোড সেম সব কিছু সেমই হবে। কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট ফ্রম, এই যে কন্ট্যাক্ট ফ্রমে আমি ধরেন এটা তো আছেই। আচ্ছা আপু, আমরা কি পিএসপি কোড করতেছি এখানে? না না, আচ্ছা আপনাদের ভাইয়া আরেক কথা বলতেছিল, ভাইয়া এখানে আরেক কথা বলতেছিল যে ভাইয়া বলতেছিল যে এখানে আমরা পিএসপি কোডগুলো লিখবো কিনা, উনি বলতেছিল সেই কথা, বুঝতে পারছেন? উনি কিছুটা পিএসপি এগুলো নিয়ে কাজ করে, তো এই জন্য ওনার আইডিয়া আছে। তো উনি ভাবতেছিল যে পিএসপি কোডগুলা বা ফ্রমে যে বাকি প্রোগ্রামিং কোডগুলো এখানে লিখবে কিনা। তা আমরা তো ওইখানে যাচ্ছি না, আমরা হচ্ছে যেটাই আছে এটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ নিয়ে কাজ করতেছি আর কি। তো এখানে আমরা কিন্তু পিএসপি কোড লিখি নাই, আমরা যে আপনাদের স্যার যে HTML CSS এর কোডগুলো শিখাইছিল ওই HTML CSS এর কোডগুলো কিন্তু ইউজ করতেছি। জয়ন্তী আপনি বুঝতে পারছেন? ফর্ম আপনাদের কোড করেন নাই, ফর্ম ফর্ম নিয়ে কাজ করেন নাই, ইনপুট ফর্ম, তাহলে তো বোঝার কথা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখায়। আচ্ছা আচ্ছা, এটা তো আরো অ্যাডভান্স কাজ, গ্র্যাভিটি ফর্মগুলোর কাজ আছে, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবো। আসলে একটা একটা সময় পেলে দেখাবো গ্র্যাভিটি ফর্মগুলোই, তবে ম্যাক্সিমাম কাজ এগুলো দিয়ে হয়ে যাবে। গ্র্যাভিটি ফর্মগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ করা, যেমন হচ্ছে ধরেন লজিক সিস্টেমে যদি কোনো ফর্ম ফিল আপ করার কাজ করার প্রয়োজন হয় তখন হচ্ছে ওইগুলাতে যায় আর কি। হ্যাঁ, তো গ্র্যাভিটি ফর্মের ডিমান্ড আছে, কিন্তু এখন আসলে এত সব প্লাগইন বের হয়েছে, আসলে কি বলবো, এটা বলা উচিত না, মানে অনেক কিছুই শর্টকাটের সিস্টেম বের হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে দেখি যে যেমন ধরেন আমি এইখানে যদি যেটা তো আছে আমি যদি এখান থেকে একটা নাম নেওয়ার জন্য বা যেমন আমি নাম নিতে যাচ্ছি, তো নাম নেওয়ার জন্য ট্যাক্স ফরম্যাট কি হয়? ট্যাক্স হয়, যে ট্যাক্সে ক্লিক করলে এখানে এখানে নেম আছে ট্যাক্স, হ্যাঁ, বাট এখানে দেখেন এটা একটা আইডি অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? তো এটার নাম দিয়ে দিলেন হচ্ছে আপনি নেম, অ্যাজ এ লাইক এস হচ্ছে নেম, ইনসার্ট করে নিলেন। তাহলে আপনি যে সিএসএস এর কোডগুলো করবেন, সিএসএস এর কোডগুলো যে করবেন, তাহলে এখন কোথায় কি ইউজ করবেন বলেন তো? আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এই আইডিটাকে কল করে কাজ করবেন। হ্যাঁ, এই আইডিটাকে কল করে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কিনা দেখেন, নাহলে আমি দেখাই দিব আবার। কনফিউশন থাকলে বলেন, আমি দেখাই দিব। আচ্ছা আমি দেখাই দিই, মনে হয় কেউ কথা বলতেছে না, তার মানে হচ্ছে কনফিউশন আছে। আচ্ছা, বেশিক্ষণ সময় লাগবে না। এটা দাঁড়াচাড়া করতেছে না, এটা যেটা আছে থাক, আমরা একটা নতুন ফর্ম বানিয়ে নিই, সেম জিনিসটাই রাখতেছি। আচ্ছা, আমরা আগে হচ্ছে এখানে যাই, যেটা আমরা বানাইছিলাম, কোথায় ছিল যে মিল MC4, যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি, তাহলে কোডিং করার ইয়েটা আমার কম লাগবে। যে ফর্মে মনে ছিল ফর্ম, যারা একটু কম বুঝেন তারা, আমি জানি না আসলে বুঝতেছেন কিনা, কারণ একসাথে অনেক কিছু দেখাচ্ছি তো। যাদের হচ্ছে কিছু কিছু কাজ জানা বাকি রয়েছে তাদের জন্য অনেক হেল্প হবে আশা করি। আচ্ছা, দেন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কি, এখন কাজ করতে হচ্ছে কন্ট্যাক্টকে নিয়ে, তাই তো? তো যাচ্ছি কন্ট্যাক্ট ফর্মে যাচ্ছি। তো কন্ট্যাক্ট ফর্মে ধরেন আমি একটা ফর্ম বানিয়ে নিচ্ছি, নতুন করে একটা ফর্ম বানাচ্ছি। ফর্ম কোথা থেকে বানাই? যে অ্যাড নিউ ফর্ম, ওকে, এখানে নাম দিলাম হচ্ছে কাস্টম ফর্ম নাম দিলাম। ওকে, তারা ম্যানুয়াল করে দিছে, বাট আমার দরকার নেই, আমি আমার মতো করে দিব। তাহলে এই কোডটা আমি আপাতত রাখলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটা ইউজ করব।
আচ্ছা, তো প্রথম হচ্ছে আমি একজনের নাম নিব। তো একজনের নাম নিতে হলে তো নাম নেই কোন ফিল্ডের সাহায্যে, কারণ নাম নেওয়াটা তো ট্যাক্স ফিল্ডের সাহায্যে, তাই না? তাহলে এখানে তো হচ্ছে আমরা ট্যাক্স ফিল্ড নিব। ওকে, এটা দিয়ে দিলাম হচ্ছে রিকোয়ার ফিল্ড, এটা দিতেই হবে, না হলে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে না বা সাবমিট হবে না। তো এটা একটা ফিল্ড, আমরা জানি যে এটা নাম হিসাবে কোনো একটা নাম দিতে হয়। ওকে, দেন হচ্ছে ডিফল্ট ভ্যালু হিসাবে কি দেখাবে, একটা ভ্যালু যেটা হচ্ছে ওয়ান কাজ হচ্ছে প্লেস হোল্ডার, যেমন এখানে প্লেস হোল্ডার হিসেবে দেখাবে যে ইন্টার ইউর নেম, এরকম কিছু একটা লেখা আসবে। তো আমরা যেহেতু সিএসএস কোডিং করব, নির্দিষ্টভাবে এই ফিল্ডটাকে টার্গেট করে সিএসএস করার জন্য আমরা এখানে একটা আইডি সিলেক্টও দিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে নেম। ইনসার্ট ট্যাগ করলাম। হ্যাঁ, দেই নেই। আচ্ছা দেখি এবার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধরুন এখানে বললাম ইন্টার ইউর ইমেল, ইন্টার ইউর হচ্ছে ইমেল, এখানে বললাম হচ্ছে ইন্টার ইউর ইমেল, ইউজ দিস ট্যাগ এজ এ প্লেস হোল্ডার, এটা দেওয়া হয় না মনে আগেরটাতে, তাই তো? আচ্ছা, তো এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ইমেল। ক্লাস ইউজ করতে চাইলে তখন হচ্ছে এখানে দিবেন আর কি। ওকে, দিলাম। তাহলে উপরটা যেহেতু ভুল আছে, উপরটা আমি একটু আবার নিয়ে নিচ্ছি। ট্যাক্সড, হ্যাঁ, এটা হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে ব্যবহৃত হবে, আইডি হিসেবে নেম আছে। ওকে, এটা নিলাম। তো এই দুইটা অংশ, এই দুইটা অংশ কোথায় দেখাবে? এই দুইটা অংশ আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই যে ডিপ শুরু ডিপ শেষ এইখানে দেখাবে। তাহলে আগের কোডগুলো পরিবর্তে এখন এখানের বিষয়গুলো উঠাই দিলাম। ওকে, সেভ করলাম। তো আমরা যে ফর্মটা বানাইলাম, এই ফর্মের তো একটা শর্ট কোড দিবেই। এই যে শর্ট কোডটা আমরা নিচ্ছি, শর্ট কোডটা কপি করলাম। তো আমরা যাচ্ছি এডিট পেজে। এই ফর্মটা পরিবর্তে এখন আমরা যে ফর্মটা তৈরি করছি এটা নিয়ে কাজ করব। আপডেটে ক্লিক করলাম। ওকে, তো আমি যদি আমার ফর্ম পেজটাকে একটু ভিউ করি, দেখি কি অবস্থা। এখানে অটোমেটিক চলে আসছে। কেন চলে আসছে বলতে পারবেন? ঠিক এটাই ছিল নাকি? চেঞ্জ হয়েছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখন আপনি চাইলে এখানে যে আপনি সিএসএস এর যে কোডগুলো করে রাখছেন, কোথায় সিএসএস কোডগুলো, এই যে কোডগুলো যখন করছেন এখানে ইনপুট টাইপ কি দিছেন, এইগুলো দিছিলেন তো। এখন এইগুলো ছাড়াও আপনি কোড করতে পারবেন। দেখেন আমি এটা উঠাই দিই, মানে এই কোডগুলো উঠাই দিচ্ছি, সংরক্ষণ করে রাখলাম, সমস্যা নেই। সেভ করলাম। ওকে, এখন রিফ্রেশ করি। ডিপটা থাকবে, শুধু এইটা নেই, তাই তো? আচ্ছা, সমস্যা নেই। আমরা এখানে আসি যে আমার যে এইটার কি নাম দেওয়া ছিল দেখেন তো। এইটার সাহায্যে তো নেমের অপশনটা আসতেছে। এটা একটা আইডি দিছিলেন, এটা আইডির কি নাম? সিলেক্ট করার জন্য আইডি কি দিছিলেন? নেম দিছিলেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে আপনি দেন এই যে নেম। নেম কি করতে যাচ্ছেন? যে নেমের একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছেন আপনি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি দিবেন? ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিলেন হচ্ছে ইয়েলো। তাহলে দেখেন আপনার এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো বুঝে গেলেন যে আইডি পারপাস হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এই যে হয়ে গেছে, তেমন দুইটাই কিন্তু কাজ করতে পারছেন। যে আইডিটা দিছেন আইডি পারপাসও কাজ করতে পারতেছেন, এবং ওই যে আমরা যে কোড করছি যে ইনপুট ট্যাগ সিস্টেম করে, এটাও কিন্তু করতে পারবেন। বুঝতে পারছেন কিনা দেখেন, নাহলে আমি আরো ডিটেলস দেখাবো। ওকে, আচ্ছা, কার কার ক্লাস এটা মাথার উপর দিয়ে গেছে একটু বলেন, সত্যি করে বলেন। তখন সবাই বুঝছে। আচ্ছা, ঠিক আছে। নীরবতা সম্মতির লক্ষণ। আসলে নীরবতা অনেক কিছু কাজ করে। একটা হচ্ছে হয়তো বুঝছেন, আর না হলে হচ্ছে বুঝেন নাই, দুটোতে একটা হবে হয়তো। আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা আজকে বন্ধ করে দিচ্ছি। গত ক্লাসে রেকর্ড পেয়ে গেছিলেন ইউটিউবে, তাই তো? আচ্ছা, এখন যত ধরনের